নমস্কার বন্ধুরা, জার্নি উইথ স্মৃতি চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদেরকে দেখাবো ডুমুরের রেসিপি। তো চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যায়। আমি কিন্তু ডুমুরগুলো বর্মশাই বাজার থেকে আনার পরে ভালো করে নুন হলুদ দিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ভালো করে কচলে কচলে ধুয়ে নিয়েছি, নিয়ে প্রেশার কুকারে নুন দিয়ে সিটি মেরে নিয়েছিলাম। তো তারপরে আমি সেগুলোকে জল ঝাড়িয়ে আলাদাভাবে কড়াইতে তেল গরম করে আলুটাকে ভেজে তুলে নিয়েছি। তারপর ডুমুরটাকেও ভালো করে ভেজে এই যে দেখতে পাচ্ছেন তুলে নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে যাবে ফোড়নে দেব কাঁচা জিরে, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর আমি মশলাই করেছিলাম কাঁচা লঙ্কা, জিরে, আদা, আর কিছুই দিইনি। আপনারা চাইলে গুঁড়ো জিরের গুঁড়ো, আদার পেস্ট আর পরিমাণ মতো নুন হলুদ আর চিনি দিয়েও আপনারা একটা পেস্ট তৈরি করে দিতেই পারেন। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতন হলুদ আর কিছুটা চিনি। আগেও আপনাদেরকে বলেছি, একটা রান্নায় যখন নুন মিষ্টি ঝাল সব কিছু ঠিকঠাক হয় তখন কিন্তু সেই রান্নার টেস্টটাই অন্যরকম লাগে। দেখতে পাচ্ছেন মশলাটা ভালো মতো কষে গেছে আর গা থেকে তেল ছাড়তেও শুরু করেছে। এবার আমি ডুমুর আর আলুকে যে ভেজে তুলে রেখেছিলাম সেটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব ডুমুর আর আলুর সাথে, যাতে ভালো করে নুন হলুদ আর চিনি এই ডুমুর আর আলুর সাথে ভালোভাবে যাতে মিশে যায়। একটু ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। ডুমুর কিন্তু খুব উপকার, ডুমুরে কিন্তু অনেক রক্তও হয়। ডুমুর ছোটোবেলায় আমার মা আমাদেরকে অনেক রান্না করে খাইয়েছে, আর তখন তো আমার মা নিজেই কেটে খাওয়াতো। তখন আমি ডুমুর কাটতেও জানি, নিজের হাতেই কাটতেন আমার মা। দুপাশে মানে টুকরো টুকরো করে কেটে মাঝখানের বীজটাকে ফেলে দিত। তো যেহেতু আমরা কলকাতা শহরের দিক থেকে আমাদের এখানে কাটাই পাওয়া যায়, তো বর্মশাই কাটাই নিয়ে এসেছিলো আর আমাকে নিজের হাতে আর কাটতে হয়নি। তো দেখতে পাচ্ছেন আমার ভালো মতন সবজিটা কষে গেছে ডুমুরটা। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। যদি আপনারা চান একটু ঝোল ঝোল খাবেন অনেকটা জল দিয়ে করতেই পারেন। আমি কিন্তু এটাকে একটু মাখা মাখা করে করব, কারণ ডুমুর কিন্তু মাখা মাখা করলে বেশ রুটি, গরম ভাত, পরোটার সাথে দারুণ লাগে। এবার কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢেকে রাখবো যাতে ডুমুরটা ভালো মতো মজে। তো ঢাকনা সরিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন জল শুকিয়ে গিয়ে অনেকটা মাখা মাখা হয়ে এসছে আর খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। আর দেখতেই পাচ্ছেন ডুমুর আলু বেশ ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। যদিও আমি প্রেশারে সিটি মেরেছিলাম, আগের দিনও আমি ডুমুর রান্না করেছিলাম কিন্তু আমি আলাদা পাত্রে করেছিলাম, তো সেক্ষেত্রে ডুমুরটা অতটা ভালো সেদ্ধ একটু শক্ত শক্ত লাগছিল, কিন্তু প্রেশারে সিটি দিতে কিন্তু এইবার খুব ভালো হলো। আর হ্যাঁ, আপনারা চাইলে টুকরো টুকরো করে টমেটো কেটেও দিতে পারেন। এটা আগের দিন আমি দিয়েছিলাম কিন্তু আজকে স্কিপ করলাম এই কারণেই, কারণ আমি একটু বিভিন্নভাবে রান্না করতে ভালোবাসি। তো দেখতে পাচ্ছেন একটু বেশ মাখা মাখা হয়ে গেছে। আর আমি গরম মশলাও দিয়ে দিয়েছি, দারুণ গন্ধ বেরোচ্ছে, সুন্দর কালার হয়েছে। আপনারা চাইলে নামানোর আগে ঘিও দিতে পারেন। এবার আমি একটা আলাদা বাটিতে তুলে নেব। তো বন্ধুরা অবশ্যই কিন্তু এইভাবে বাড়িতে একবার ট্রাই করবেন। দেখতে পাচ্ছেন যেমনি কালারটাও সুন্দর হয়েছে তেমনি মাখা মাখা হয়েছে। আমি কিন্তু একটু মাখা মাখা করতেই ভালোবাসি। তো আমি গরম ভাত বলুন, রুটি, পরোটা এগুলো দিয়েই ডুমুরটা খেয়ে থাকি। খুব দারুণ লাগে বন্ধুরা। আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন।